সবাইকে ওয়েলকাম। আজ এনকোয়াসের মেজারেবল এলিমেন্টস নিয়ে আলোচনা করব। In every standard, there are measurable elements. These are the specific verifiable points used to assess compliance. নাম্বার 1-এ রয়েছে এরিয়া অফ কনসার্ন, যেটা রিপ্রেজেন্টেড বাই এরিয়া কনসার্ন অফ এ, area concern of B, area concern of C, area concern of D, area concern of E, area concern of F, area concern of G, area concern of H. চেকলিস্টটা ভালো করে পড়লে আপনারা এটি খুব ভালো করে বুঝতে পারবেন। এই এরিয়া অফ কনসার্ন নিয়ে আমি এর আগের ভিডিওতে হালকা একটা ধারণা দিয়েছি। 2 নম্বরে রয়েছে স্ট্যান্ডার্ডস আন্ডার ইচ এরিয়া অফ কনসার্ন, অর্থাৎ এরিয়া অফ কনসার্নের আন্ডারে স্ট্যান্ডার্ড রয়েছে। যেমন এরিয়া কনসার্ন অফ এ বি সি ডি ই এফ জি এইচ, এর আন্ডারে রয়েছে 1, 2, 3, 4, 5। যেমন এরিয়া অফ কনসার্ন এর আন্ডারে রয়েছে A1, A2, বি এর আন্ডারে রয়েছে B1 থেকে B5, সি এর আন্ডারে রয়েছে C1 থেকে C5, ডি এর আন্ডারে রয়েছে D1 থেকে D6, ই এর আন্ডারে রয়েছে E1 থেকে E18, আর এফ এর আন্ডারে রয়েছে F1 থেকে F5। সেমভাবে জি এর আন্ডারে G1 থেকে G4, আর এইচ এর আন্ডারে H1 থেকে H4, এইভাবে পরপর রয়েছে। 3 নম্বরে রয়েছে মেজারেবল এলিমেন্টস। ইচ স্ট্যান্ডার্ডস ইজ ফার্দার ব্রোকেন ইন্টু মেজারেবল এলিমেন্টস। যেমন A1 স্ট্যান্ডার্ডের আন্ডারে মেজারেবল এলিমেন্টগুলো হলো A1.1, A1.2, এইভাবে পয়েন্ট দিয়ে সংখ্যাগুলো রয়েছে, এগুলো সব মেজারেবল এলিমেন্ট। এই সেমভাবেই যেমন C1 স্ট্যান্ডার্ডের আন্ডারে রয়েছে C1.1 থেকে C1.3, D2 আন্ডারে রয়েছে D2.1 থেকে D2.3। সেমভাবেই এইভাবে পরপর যতগুলো স্ট্যান্ডার্ড রয়েছে তার আন্ডারে 1.1, 1.2 এইভাবে মেজারেবল এলিমেন্টগুলো রয়েছে। আপনারা যদি ভালো করে চেকলিস্টটা দেখেন তাহলে এটি বুঝতে কিন্তু খুব সুবিধা হবে। অর্থাৎ এরিয়া অফ কনসার্ন, তার আন্ডারে রয়েছে স্ট্যান্ডার্ডস, আর স্ট্যান্ডার্ডসের আন্ডারে রয়েছে মেজারেবল এলিমেন্ট। এরিয়া অফ কনসার্ন যেমন ABC, যদি আমি A ধরি, স্ট্যান্ডার্ডস রইল A1, A2,